আইপিএল শুরুর দিনেও টিকিট নিয়ে চরম অনিয়মের অভিযোগ তুলছেন দর্শকরা, এমনকি টিকিট না পেয়ে ব্যাপক ভাঙচুর করেছেন তারা। এই মুহূর্তে মিরপুরে মধুমতি ব্যাংকের সামনে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, আসলে বেশ কয়েকটা বিপিএল কভার করার অভিজ্ঞতা থেকে বলতে চাই, এবারের বিপিএল এর টিকিট নিয়ে যে পরিমাণ হ্যারাসমেন্ট, হ্যাসেল এবং দর্শকদের যে পরিমাণ ভোগান্তি পোহাতে হচ্ছে তা আসলে স্মরণকালের কোনো বিপিএল এ পোহাতে হয়নি। আমি সকাল থেকে মিরপুরের যে টিকিট বুথ রয়েছে অর্থাৎ মধুমতি ব্যাংকের যেখান থেকে টিকিট দেয়া হচ্ছিল সেখানে আমি অবস্থান করেছি, যেখানে মানুষ জানে না টিকিট কিভাবে নিতে হয়, মানুষ জানে না অনলাইনে টিকিটটা কোথা থেকে নিতে হবে, বিসিবি থেকে প্রপার কোনো নির্দেশনা নেই এবং 200 এবং 300 টাকার টিকিট আসলে সকাল থেকে রাখা হয়নি। পরবর্তীতে যখন আমরা সংবাদ প্রচার করি তারপরে 200 এবং 300 টাকার টিকিটটা আনা হয়, যদিও বা সেই টিকিট কতক্ষণ নাগাদ ব্যাংক কর্তৃপক্ষ ছাড়বে সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিকে আমি যদি স্টেডিয়াম চত্বরের কথা বলি, এখানে দর্শকদের মাঝে ক্ষোভ এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে এখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাজশাহী দলের যে টিম বাস ছিল সেই টিম বাস কিন্তু ঢুকতে পারে না এবং না ঢোকার পরে কিন্তু 4 নম্বর গেট দিয়ে সেই টিম বাস ঢোকানো লাগে। পরবর্তীতে দর্শকদের উপরে পুলিশের যে একটা কড়াকড়ি ছিল সেই কড়াকড়ি আমরা দেখেছি। এখন পর্যন্ত এখানে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। আপনি দেখতে পাচ্ছেন দর্শক ঢোকানো শুরু করা হলেও কিন্তু এখন পর্যন্ত বাইরে অনেকেই টিকিটের জন্য খুঁজছেন। টিকিট কোথা থেকে সংগ্রহ করতে হবে সেটা নিয়ে প্রপার কোনো নির্দেশনা নেই। টিকিট যে 200 এবং 300 টাকার টিকিট, যেটা মূলত ছাত্রদের জন্য ছাড়া হয়েছে, সেই টিকিটটাও আসলে অদ্ভুত কারণে অনলাইনে এবং টিকিট বুথে পাওয়া যাচ্ছে না। সব মিলে যদি বলা চলে বিপিএল এর শুরুটা যেভাবে হওয়ার কথা ছিল, বিসিবি কর্তারা যেভাবে বলেছিলেন নতুন একটা শুরু হবে, সেই নতুন শুরু কিন্তু হয়নি, বরং দর্শকদের মাঝে যে পরিমাণ ক্ষোভ বাড়ছে তাতে এই বিপিএল এর জৌলুস অনেকটাই আসলে কমে গিয়েছে এই প্রথম দিনের ম্যাচের আগে। এদিকে যদি আমি ম্যাচের কথা বলতে চাই তাহলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল নতুন দল যে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলতে নেমেছে, যেখানে টস জিতে এরই মধ্যে তামিম ইকবালের দল ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে সেই ম্যাচ যখন শুরু হওয়ার দ্বার প্রান্তে তখনও কিন্তু দর্শকরা এখনো গেটের বাইরে দাঁড়িয়ে আছেন, তাদের ম্যাচ দেখার নিশ্চয়তা কিন্তু এখনো নেই। পাশাপাশি এখানে ফিজিক্যাল টিকিট কাউন্টারের বুথ বন্ধ করে রাখায় সেই ভোগান্তি কিন্তু আরো বেড়েছে। পাশাপাশি অনলাইনের যে টিকিট বিক্রির যে কার্যক্রম রয়েছে সেই অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না, সার্ভার ডাউন দেখাচ্ছে। গতকালকে রাতেও আসলে দর্শকরা চেষ্টা করেছে, সেখান থেকে টিকিট সংগ্রহের আসলে কোনো পদ্ধতি বা সুযোগ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এখানে অনেক দর্শক রয়েছেন যারা আসলে এখন পর্যন্ত টিকিট পায়নি। ঢাকার বাইরে থেকে অনেকে এসেছেন যারা কিনা শুধুমাত্র এই বিপিএল বা ক্রিকেটের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার খাতিরেই এখানে ম্যাচ দেখতে এসেছেন। আমি যদি দু একজনের সাথে এখানে কথা বলতে চাই দর্শকদের সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার বাড়ি নেত্রকোনা, দুর্গাপুর থানা। আজকে 3 দিন যাবত আমি ঢাকা থেকে আসছি, টিকিট পাই না। মনের মধ্যে বিশাল কষ্ট, অনেক আশা নিয়ে আসছিলাম মিরপুরে। আমি একটা 2 দিন বা 3 দিন এ ধরনের গল্প আসলে অনেক পাওয়া যাবে। বিসিবির এই চত্বরে সেনাবাহিনীর গাড়ি এখানে টহল দিচ্ছে নিরাপত্তাজনিত কারণে। সব মিলিয়ে যদি বলা চলে বিপিএল নিয়ে ভোগান্তি কিন্তু কমেনি। বিপিএল এর যে ভোগান্তি গত কয়েকটা আসরে আমরা দেখেছি, সেই ভোগান্তি কিন্তু এখনো আগের মতো রয়েছে এবং এখানে নিরাপত্তা বাড়ানোর জন্য এই মুহূর্তে সেনাবাহিনীর আরো কয়েক প্লাটুন গাড়ি উপস্থিত হয়েছে। সব মিলিয়ে বলা চলে বিপিএল শুরুতে যে উত্তেজনা, আনন্দের কথা ছিল, সেই আনন্দ কিংবা উত্তেজনা নেই, এখানে শুধুমাত্র ভোগান্তি এবং ভোগান্তি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে বিপিএল নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সব শেষ। বিপিএল টিকিট নিয়ে দর্শকদের এমন ভোগান্তি আসলে এবারই প্রথম নয়, তবে এইবার আসলে নজিরবিহীন একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। এটা নিয়ে গতকাল আমরা সারাদিন দেখেছি দর্শকদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে, আজও সেই একই চিত্র দেখা যাচ্ছে। সেই খবর জানাতে আমাদের সঙ্গে মিরপুর স্টেডিয়ামের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সাব্বির মিথুন।